গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছো যে আমরা আজকে মন্দিরে যাব। তো চলো আজকে কি করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এদের বাড়ি থেকে এখন যাব ওদের কোমরেই আছে না। তো ওই যে টোটোটা আসছে এখন ঘুরে, তো এখন আমরা যাব। এখনও দুজন আছে, ওরা রাস্তায় আছে। তো চলো কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর যেটা দেখতে থাকো। চলো। তো আমরা সবাই মিলে চলে এসেছিলাম স্টেশনে। আর সবাই মিলে একসাথে আসতে পারিনি, কারণ টোটোতে ভিড় ছিল। টোটো আলাদা আলাদা এসেছি আমরা। তো তারপরে স্টেশনে এসে দেখা হয়েছিল সবার সাথে। তো সবাই মিলে একটু ভিডিও করে নিলাম স্টেশনে। তো তারপরে আমরা একটু দাঁড়িয়ে থাকার পরেই ট্রেন চলে এসেছিলো, ওই জন্য তারপরে আমরা ট্রেনে করে উঠে চলে এসেছিলাম। আর আমরা কোথায় যাব সেটা এখনও বুঝতে পারছিলাম না। তো তারপরে হট করে আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা এই জায়গায় যাব। তো থাম্বনেলে তোমরা দেখেছো আমরা যে মন্দিরটায় গিয়েছিলাম, তো সেই মন্দিরটায় হট করে আমাদের প্ল্যান হলো যে এই মন্দিরে আমরা যাব। দেখি কেমন লাগছে। টাকা টাকা পেছনে টাকা সবাই। অনেক বড় হয়ে যাবে ভিডিওটা ওরকম মুখ দেখাতে আসলে। তো গাইজ আমরা এখন চলে এসেছি কোথায়, তারকনগর, এই সরি ময়ূরহাট স্টেশনে। আমাদের কোনো প্ল্যান ছিল না, আমরা না প্ল্যান করেই চলে এসেছি। এখন জানি না আমরা কোথায় যাব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো কোথায় যাচ্ছি আমরা। তো চলো। তো গাইজ আমরা যেখানে যাবো চলে এসেছি, তো দেখাচ্ছি পুরোটা। তার আগে আমরা সবাই এই যে কে কে এসছি, আমরা সবাই এসছি। এই যে লাগতো তো এই যে আমরা এই জায়গাটায় এসছি। অনেক দিন ধরে আসবো আসবো প্ল্যান হচ্ছিল, কিন্তু আসা হচ্ছিল না সবারই কাজের জন্য। আমার জন্যই, ঠিক আছে গাইজ, আমার জন্য। কেন আরে এগুলো প্রসাদ বিক্রি হয়। গাইজ আমাদের ভাগ্যটা খুব খারাপ, মন্দির বন্ধ, যাই না। আর প্রচন্ড রোদ, মুখ টুক পুড়ে যাচ্ছে। সুন্দর কিন্তু সিঁড়িগুলো দারুণ। এখানে অন্য কেউ আছে, কিছু হবে না। চলো দেখা যাক। তোর এই ফোন ধরতে গিয়ে আমারও ঠিক ফোন নাকি নড়াবে না, তার উঠবো কি করে। গাইজ আমাদের এরকম অবস্থা, মন্দির আমরা ভেতরেও দেখতে পারবো না। তো আমরা এইভাবে দেখাচ্ছি। ওই যে দারুণ ভেতরে, মানে সন্ধ্যা আরতি হয় না, সন্ধ্যা আরতির সময় খোলে। আর সকালে কটার সময় খোলে? সকালে তো সম্ভব না, বিকেলেই আসতো। এই যে এখান থেকে কি সুন্দর ফুল বাগান, রজনীগন্ধা ফুল। দেখ যাবো ওইখানে একটা আমরা দেখেছি, যে কি সুন্দর লাগছে নিচটা। গাইজ অবস্থাটা দেখো একবার। কি করছিস পূজা? এইভাবে এইভাবে দেখবি তাই বলে এইভাবে? ওই যে এরা দুজনই এইভাবে আছে। ঠিকই রে, একদিন বিকেল বেলা আসবো। ওই তো বিকাল বেলা এসে সন্ধ্যাবেলায় এখান থেকে তো গাইস প্রচন্ড গরম, এখানে ঘেমে যাচ্ছি। ভিডিও করব কি, মরে যাব আমরা। কি অবস্থা তোদের? আর আসবি রোদের মধ্যে। আরে আমরা এদিকে 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 প্রচন্ড রিলস বানানোর জন্য ভিডিও দেখে তোর দেখ সবারই মুখ ঘেমেছে, পূজার মুখ একটু ঘামে নেই। পূজা কি মাখিস? পূজা প্রচন্ড। আচ্ছা আমি তোদেরকে একটা কথা বলি, হ্যাঁ না বলিস না। যারা, এটা তো ঠাকুরের মন্দির, হ্যাঁ, যারা যারা বুঝেছিস, যারা যারা শোন আমি কি বলছি, হ্যাঁ, যারা যারা এই নিচটা এইখানে পা দিচ্ছে, যাদের পা জ্বলছে তারা হলো অশুভ, চলছে তারা হলো অশুভ। আমার পা জলে নিয়ে আমি কেবল খালি পাই। এখানে যে মেয়েটা হলুদ জামা পরে রয়েছে তার বেশি জ্বলেছে। এটা হলুদ না। ভিডিওতে দেখা যাবে যে কে দৌড়তে দৌড়তে আসছিল পা জ্বলছে। আচ্ছা ঠিক আছে, আমার কথা শোন। তাহলে কি করতে হবে, এখন থেকে এই যে রোদ আছে এখানটায়, ঠিক আছে, 1 মিনিট করে। আমি তো ভাবি আমি তো পা কে কতক্ষণ 1 মিনিট থাকতে পারে এই রোদের মধ্যে? চলো তুই তারা গাল পারবি কি? আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও করব, তার জন্য কি করেছে, রোদের মধ্যে যাবে বলে। ফটো ভালো আসবে না, এরা না সুন্দরী মানুষ, এদের না ফটো ভালো আসবে। আমার
এখানে ঘুরতে ঘুরতে মন্দিরটা ঘুরতে ঘুরতে আমি একটা জিনিস দেখতে পেয়েছি, রাজহাঁস। এটা আমরা ছোটবেলায় দেখতে পাচ্তাম। তো এই যে, ওই যে একটা বাচ্চা, আর ওই যে সবাই ভিডিও করছে ওখানে, ওই যে আর দুজনকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর এই যে এখানে আমরা এই তো দেখছি, এই হাঁসগুলোতে প্রচণ্ড কামড়ায়। মানে আমাদের ওখানে যখন ছিল, এখন দেখা যায় না। আমাদের ওখানে একটা পাড়া ছিল, ওই পাড়াটাই এই হাঁস পুষতো। তো ওখানে মানে প্রচণ্ড তাড়া করতো না ওই পাড়া দিয়ে গেলে, যখন হেঁটে হেঁটে পড়তে যেতাম আমরা ছোটোবেলায়। প্রচণ্ড মানে রোদ, তার জন্য আমরা মানে কেউ ভিডিও বানিয়ে শান্তি পাচ্ছি না। মানে হচ্ছে কি হচ্ছে না ভিডিও আমরা বন্ধ করে দিচ্ছি। 3-4টে ভিডিও ওরকম হাফ হাফ করে থুয়ে দিচ্ছি, জানি না। মন্দিরটা পুরো দেখা যাচ্ছে পেছন দিকে। আর এখানে এই যে কত সুন্দর ফুল, এই যে স্থলপদ্ম ফুল, এটা দেখাচ্ছি, এই যে স্থলপদ্ম ফুল। আর ওখানে একটা ডালিম গাছ দেখেছি, বেদানা গাছ। তো চলো বেদানা গাছটা দেখাবো তোমাদেরকে। এখানে কত ফুল গাছ, এই যে আকন্দ ফুল গাছ। যাওয়া যাবে না মনে হয়, যাবে? আমরা এখন সূর্যমুখী ফুল গাছের কাছে যাবো গাইস। আমি দেখেছি, এবার দূর থেকেই দেখেছি, আমি অন্য যাইনি, মানে কাছে গিয়ে দেখেছি। এই যে কিন্তু সূর্যমুখী ফুল। তো গাইস আমরা এখন যাচ্ছি এই যে ওই যে কি ওটা, রজনীগন্ধা ফুল। তো ওইখানে একটা ভিডিও বানাবো, ভিডিও না ফটো তুলবো, ভিডিও বানাবো, দুটোই করবো। এখন যাচ্ছি। কেন ফোন করবে তো? আর ওরা ওই যে আগে চলে গিয়েছে, গালাগালি চলে গেছে ওরা অনেক আগে। তো এখন যাচ্ছি আমরা, এখান থেকে মনে হয় ঢুকতে পারবো না। চলো দেখা যাক কি হয়। তো গাইস এখন আমরা চলে এসেছি রজনীগন্ধার খেতে। আমাদের ওদিকে এই ফুল কেউ চাষ করে না, শুধু গাঁদা ফুল ছাড়া, তাই না? তো কি সুন্দর ফুটেছে ফুলগুলো, দেখ এখানে, এই যে কি সুন্দর ফুটেছে বল। কিন্তু এই জমিতে হয়তো তুলে ফেলেছে অনেক, ওই জন্য এখন আর নেই সেরকম একটা ফুল নেব। কেউ কিছু বলবে না তোরে? শীতও পারলাম না ঠিক করে, একটাই নিয়েছি। চলো এবার আমরা ভিডিও বানাবো এখানে। গাইস অনেক অপেক্ষার পর ওটা খুলেছে, ওই দিদি আর দাদাটা এসছে। কি সুন্দর, চো না যাই। এই যে খুব সুন্দর জায়গাটা, আর অনেক গাইস অনেকক্ষণ অপেক্ষা করার পরে এটা খুললো। আর আমরা প্রথমে ভয় পাচ্ছিলাম, তারপরে দিদি দাদাটার কাছে জিজ্ঞাসা করে, মানে দিদি আর একটা দাদা ঢুকেছিল, তোদের কাছে জিজ্ঞাসা করে আমরাও ঢুকলাম। খুব সুন্দর। তো গাইস এখন আমরা, আমাদের অবস্থাটা পুরো খারাপ হয়ে গেছে, ওই জন্য আমরা এখন যাচ্ছি বাড়িতে। আর আমরা যেই দাদা টোটোতে করে এসেছিলাম সেই দাদাকেই ফোন করে নিয়েছিলাম, কারণ দাদা নাম্বার দিয়ে দিয়েছিল আমাদেরকে। হ্যাঁ তো ও নাম্বার দিয়েছিল, ও আরে পড়ে গেলাম। তুই ক্ষমা কর মা, এখন যাচ্ছি বাড়ি। আমি যাচ্ছি, বলে আসবো না। স্নান করেছিস কেউ? হ্যাঁ আমিও স্নান করেছি, কেউ মানে আমিও করেছি না, আমিও স্নান করেই এসেছি, পড়াতে যাবো না একবারে, ওই জন্য। তো চলো এখন বাড়ি যাচ্ছি, মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। তো দেখা যাক কী করি। তো চলো গাইস আমরা এখন চলে এসেছি স্টেশনে। দেখ আমার ফুলটা নেতিয়ে গেছে। স্টেশনে চলে এসেছি। কি স্টেশনে? ভুতুরে স্টেশনে। ভুতুরে, হ্যাঁ অনেকটা ওই রকমই, কারণ কেউ নেই, পুরো ফাঁকা, পুরো ফাঁকা। ও 2-3টে লোক আছে। তো গাইজ অবশেষে আমরা মাঝদায় এসে পৌঁছেছি, আর আমাদের শরীর প্রচণ্ড খারাপ লাগছে। এই রোদ্রে আমরা আর বেরোবো না, ওরা টাকার হিসাব করছে, ওরা টাকার হিসাব পাচ্ছে না। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবো। আমার পড়ানো আছে, কান্না পাচ্ছে, পড়াতে দিতে হবে। তো চলো খাওয়া দাওয়া করিনি, তারপরে তো গাইস এখন আমরা প্রচুর টায়ার্ড হয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি বাড়ি। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার তো কি অবস্থা, ঘেমে মুখ টুক পুরো তেল হয়ে গেছে। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।